এমনই একটি মশলা যা মোটামুটি সকলের রান্নাঘরেই আমাদের উপস্থিত থাকে। আর এটা যে শুধুমাত্র খাদ্যে ব্যবহৃত হয়ে থাকে তা কিন্তু নয়। এই এলাচ শুধুমাত্র খাদ্য বিশেষের সুগন্ধ কিংবা স্বাদই বাড়ায় না খাদ্যের, তার সাথে এলাচের নানা রকমের উপকারিতা রয়েছে। আর এই এলাচের উপকারিতা কিংবা গুণাগুণ সম্পর্কে আপনিও যদি জানেন, তাহলে একদিনও আপনারাও এলাচ খাওয়া বাদ দিবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। এলাচ সাধারণত দুই প্রকারের হয়, একটি হচ্ছে ছোট সবুজ এলাচ আর একটি হচ্ছে বড় কালো গোল এলাচ। সবুজ এলাচ সাধারণত মিষ্টি খাবার অথবা নোনতা স্বাদের খাবারে বেশি ব্যবহৃত হয়ে থাকে, আর এটা সাধারণত সুগন্ধের জন্য তরকারি বলেন কিংবা বিভিন্ন দুগ্ধজাতীয় খাবারে বলেন, সেই সমস্ত খাবারেই আপনার সবুজ এলাচটা বেশি ব্যবহৃত হয়। এছাড়া চা কফি বানানোর সময়ও সবুজ এলাচ আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর কালো এলাচটা হচ্ছে আকারে সবুজ এলাচের থেকে কিছুটা বড় আর সাধারণত লম্বাটে আকৃতির হয়ে থাকে। আর এটা সাধারণত তরকারি কিংবা বিরিয়ানিতে এই কালো এলাচটা ব্যবহার করা হয়। কিন্তু মজার বিষয়টা হচ্ছে কালো এলাচে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম, যার কারণে এর মধ্যে অনেক ঔষধি গুণ পাওয়া যায় এই কালো এলাচে। কালো এলাচ হার্ট সুস্থ রাখে, রক্তচাপ ও ক্যান্সার নিয়ন্ত্রণ রাখে এবং সেই সাথে রক্ত সঞ্চালন বাড়ায়। কালো এলাচ হৃদরোগ প্রতিরোধ করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, ফলে আমাদের রক্তচাপ সাধারণত নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। এছাড়া এলাচ সবচাইতে বড় রক্ত সঞ্চালনের ভূমিকা সহায়ক হিসেবে কাজ করে। কালো এলাচের মধ্যে এত পুষ্টিগুণ রয়েছে যা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। কালো এলাচের ভিতরে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, কোলেস্টেরল, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, নিয়াসিন, রাইবোফ্লাভিন, পাইরিডক্সিন, থিয়ামিন, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন এ এবং সি। পুষ্টিগুণের আধার হচ্ছে আমাদের এলাচ। এলাচের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টের জন্য ভালো। কোলেস্টেরল কম করতেও কিন্তু সাহায্য করে এলাচ। আর সেই সাথে আপনার যদি উচ্চ রক্তচাপ হয়ে থাকে, তাহলে দারুণ একটি ঔষধ হিসেবে কাজ করবে কিন্তু এলাচ। এলাচ বিভিন্ন রকমের সমস্যা যেমন সর্দি, কাশি, ফুসফুসের সমস্যা ও রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি এসব রোগ থেকে সহজেই মুক্তি এনে দেয়। ব্রঙ্কাইটিস বা শ্বাস প্রশ্বাসের কোনো রকম সমস্যা থাকলে এলাচ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনি কি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাহলে এলাচ কিন্তু খুবই উপকারী ঔষধ হিসেবে কাজ করবে। আপনি স্যুপ অথবা স্টু এর মধ্যে সামান্য পরিমাণে এলাচ মিশিয়ে খেয়ে নেন, কিছুদিনের মধ্যে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে। আপনি কি ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন, তাহলে প্রতিদিন চায়ের মধ্যে কয়েক দানা এলাচ ফেলে ফুটিয়ে পান করে নিন, দেখবেন আপনার ডিপ্রেশন একেবারে উধাও হয়ে গিয়েছে। ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার হাত থেকে বাঁচাতে এলাচ দারুণ সাহায্য করে। সেক্ষেত্রে আপনাকে প্রতিদিনই চায়ের সাথে কয়েক দানা এলাচ ফুটিয়ে খেতে হবে এবং আপনার ডিপ্রেশনকে টাটা বাই বাই বলে বিদায় দিতে হবে। আপনার কি হজমের সমস্যা, বুক জ্বালা পোড়া করে, পেট খারাপ করে কিংবা অম্বলের মতো সমস্যা হয়ে থাকে, তাহলে অনায়াসে আপনাকে এসব থেকে রেহাই দেবে কিন্তু এই এলাচ। কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা বিপাকের ব্যাধি থেকে শরীরকে মুক্তি এনে দেয় আর আপনার শরীরকে রাখে সুস্থ এবং ফিট। শরীরে যত বেশি পরিমাণ ফাইবার, ক্যালসিয়াম, আয়রন কিংবা অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করবে, আপনার শরীর ভেতর থেকে তত বেশি পরিষ্কার আর সতেজ থাকবে। আর এই কাজটা খুব সুন্দরভাবে করে থাকে কিন্তু এই এলাচ। কারণ এলাচ শরীরের বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে মুক্তি এনে দেয় আর সেই সাথে আপনার শরীরকে ডিটক্সিফাই করে। আপনি যদি হেঁচকির মতো সমস্যায় হঠাৎ করে পড়ে যান কিংবা অনবরত যদি আপনার হেঁচকি উঠতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে 1 কাপ গরম পানির ভেতরে 1 চা চামচ এলাচ মিশিয়ে 15 মিনিট রেখে সেটি আস্তে আস্তে পান করলে আপনার হেঁচকির মতো সমস্যা সহজেই দূর হয়ে যাবে। দাঁত এবং মুখের জন্য এলাচ কিন্তু খুবই উপকার, কারণ এলাচের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যেটা মুখের ভেতরের অংশের অর্থাৎ মাড়ি
এবং দাঁতের খুব উপকার করে এলাচ। এলাচের ঝাঁঝালো স্বাদ নিঃশ্বাসের দুর্গন্ধ সহজেই দূর করে, আর সেই সাথে সবসময় একটা তরতাজা ভাব নিয়ে আসে। এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে শান্ত করে, আর সেই সাথে স্মৃতিশক্তিকে প্রখর করে তুলতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন দুধের সঙ্গে 2টি এলাচ ফুটিয়ে সেটি যদি পান করতে পারেন, তাহলে অবশ্যই একটি ভালো ফলাফল পাবেন। আপনার বিবাহিত জীবনের সমস্যা, একে অন্যের প্রতি বিরক্ত? এলাচের মধ্যে রয়েছে নানান খাদ্য উপাদানের কারণে এটি আপনার স্নায়ুকে শান্ত করে আপনার যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে। এছাড়া এলাচে বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতেও অনেক সাহায্য করে থাকে। ত্বকের ফর্সা ভাব আর উজ্জ্বলের জন্য এলাচ দারুণভাবে কাজ করে। আপনার ত্বকে যদি ব্রণ আর কালচে ভাব আপনি যদি সহজেই দূর করতে চান, তাহলে মধু আর এলাচের প্যাক বানিয়ে আপনি মুখে লাগিয়ে দেখতে পারেন, একটি ভালো ফলাফল পাবেন। এলাচের দানাটাকে গুঁড়ো করে নিয়ে আপনি মধুর সাথে প্যাক বানিয়ে সেটা মুখে লাগান, অবশ্যই একটি ভালো ফলাফল পাবেন। এলাচে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ভরপুর। এটি খুব ভালো অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, ফলে ত্বককে মোলায়েম করে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই ত্বকের যে কোনো ঔষধ হিসেবে এলাচ কিন্তু দারুণ কাজ করে থাকে। আপনি যদি মধু এবং কালো এলাচের মিশ্রণ অ্যালার্জির স্থানে লাগিয়ে রাখেন, তাহলে খুবই তাড়াতাড়ি আপনার অ্যালার্জিও দূর হয়ে যাবে, আর আপনি একটা খুব ভালো ফলাফলও পাবেন। আপনার ঠোঁট কি শুষ্ক হয়ে গিয়েছে কিংবা ঠোঁটের চারপাশটা কালো হয়ে গিয়েছে? তাহলে আপনি এলাচ দিয়ে খুব সহজেই লিপ গ্লস কিংবা এলাচের তেল তৈরি করতে পারেন, যেটা ঠোঁটে লাগালে ঠোঁটের কোমল ভাব ফুটে উঠবে, সেই সাথে গোলাপি ভাবও বজায় থাকবে। ঘরে বসে খুব সহজেই এই প্যাকটি আপনি তৈরি করে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন, আর সেই সাথে খুব ভালো ফলাফলও পেতে পারেন। আর এই প্যাক তৈরি করতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে এলাচের গুঁড়ো, অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল, আর সেই সাথে লাগবে একটুখানি অ্যালোভেরা জেল। আপনার বাসায় যদি অলিভ অয়েল থাকে তাহলে অলিভ অয়েল দিয়েও এই প্যাক তৈরি করা যাবে, অথবা যদি আপনার বাসায় অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে আপনি আমন্ড অয়েল দিয়েও এই প্যাক আপনি তৈরি করে নিতে পারবেন। আর এই প্যাকটি ঠোঁটে লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর ধুয়ে ফেলুন। আর ধোয়ার পর নিজের ঠোঁট দেখে নিজেই অবাক আর চমকে যান যে আপনার ঠোঁট থেকে কতটা গোলাপি আভা ছড়াচ্ছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্যর আপডেট পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং সেই সাথে বেল আইকনও ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি তা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।